আমরা যে বলে আসছিলাম ব্রাজিলের স্কোয়াডটা বর্তমান সময়ে ব্রাজিলের বি টিমের স্কোয়াড। এই স্কোয়াডের ধারণ ক্ষমতা অনেক কম ছিল, কারণ ব্রাজিলের প্রধান তারকা এই স্কোয়াডের মধ্যে নেই। তারা সবাই ইনজুরিতে আছে। ফ্রান্সের মতো দলের বিপক্ষে মাঠে নেমে এই অবস্থা। আমি পরীক্ষা করে দেখলাম, পুরাতন প্লেয়ারগুলো না থাকায় ব্রাজিলের অনেক ক্ষতি হয়েছে। ব্রাজিল দলে বিশ্বসেরা তারকা রয়েছে, তারা ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে পারেনি ইনজুরির কারণে। কিন্তু কার্লো আনচেলত্তি বিশ্বকাপের জন্য ঠিকই রেখে দিয়েছেন এবং ভক্ত সমর্থকদের চমক দিবেন সামনের বিশ্বকাপে। চলেন এক নজর দেখে নেই ব্রাজিলের মেইন 8 জন তারকা যারা এইবারের স্কোয়াডে নেই। 8 জনের মধ্যে প্রথম আছে অ্যালিসন বেকার, যিনি ইনজুরির কারণে স্কোয়াডে যুক্ত হতে পারেননি। কিন্তু বিশ্বকাপে অ্যালিসন বেকার আসবে, ব্রাজিলের গোলকিপারের দুশ্চিন্তা দূর হবে। এরপর ব্রাজিলের অন্যতম মিডফিল্ডার ব্রুনো গুইমারেস, সেও ইনজুরির কারণে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে মাঠে খেলতে পারেননি। ইনজুরি কাটিয়ে বিশ্বকাপের স্কোয়াডে ফিরবেন ব্রুনো গুইমারেস। বর্তমানে যেইটা নিয়ে বেশি ভুগছে সেইটা হলো ডিফেন্স লাইন। ব্রাজিলের মেইন প্লেয়ারগুলো সবাই ইনজুরিতে পড়েছে এবং রাইট ব্যাকগুলোও ইনজুরিতে। মার্কুনহোস, গ্যাব্রিয়েল মাগালেস, ভেন্ডারসন, অ্যাডার মিলিতাও সবাই ইনজুরিতে আছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও থাকবে না তারা। বিশ্বকাপের স্কোয়াডে তারা থাকবে। এসেবেও ফিরলে 4-3-3 ফরমেশনে খেলাবেন কার্লো আনচেলত্তি। এদের সাথে যিনি ফিরবেন সে হলো নেইমার জুনিয়র। নেইমারকে অজুহাত দিয়ে বারবার বাদ দিয়েছিল কোচ, কিন্তু ভক্তরা নেইমারকে চায়। নেইমারকে কেন চাইছে আপনারা সবাই জানেন। নেইমারকে খুব দ্রুত দলে ফিরাবেন, এটাই চাওয়া ব্রাজিল ভক্তদের। নেইমার দলে আসলে অন্যরকম দল হবে, একজন লিডার থাকবে দলে। সবাই একসাথে দলে ফিরে প্রতিপক্ষকে আতঙ্কে রাখবে। এই 8 জন তারকা বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। এই 8 জনই ব্রাজিলকে পুরনো ছন্দে ফিরতে সাহায্য করবে। আপনার কি মনে হয়, এই 8 জন ফিরলে ব্রাজিল কি পুরনো ছন্দে ফিরতে পারবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।